নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, হয় ব্লগটা আমার ছাদ থেকে শুরু হবে, নাই রান্নাঘর থেকে। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, আর সকালের জলখাবার দিয়ে। অদ্রিজার এখন খুব খিদে পেয়ে গেছে, পুজো করে আস্তে আস্তে একটু আমার দেরি হয়ে গেছে আজকে, তা তাড়াতাড়ি করছি। ওই জন্যে সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম 4 রকমের ডাল, যা যা ডাল ছিল, মুসুর ডাল, মুগ ডাল, তারপরে কলাইয়ের ডাল, আর একটা কি ডাল, আচ্ছা অড়হর ডাল। 4 রকমের ডাল ছিল বাড়িতে। ছোলার ডালটা দিন একটু ভেতর দিকে ছিল, বের করতে টাইম লাগবে বলে আমি 4 রকমের ডালই ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে একটুখানি চালও ভিজিয়ে রেখেছিলাম সমান পরিমাণের। তো সেটাই একসঙ্গে পিষে একটু লঙ্কা দিলাম বেশি করে। দেখতেই পারলে লঙ্কাগুলো গাছ থেকে যে সকালবেলায় ফুল তুলতে গেছিলাম ছাদে, তখনই ফুলের সঙ্গে পেরে নিয়ে এসেছিলাম। তা ঠাকুর ঘরেই রাখা ছিল। এখন ওর থেকে 4টে লঙ্কা দিলাম, দিয়ে পিষে ওকে বানিয়ে দিলাম। ওই ধোসার মতনই বলো আর কি, সস দিয়ে দিলাম। আর আমি নিলাম চা আর বাদাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিই। আর রান্নাও প্রায় আমার শেষের দিকে। রান্না আর কি, আজকে যেহেতু মটন বানাচ্ছি, তাই জন্য আর সেরকম কিছু বানাইনি। ভাতের মধ্যেই আলু আর কচু সেদ্ধ করতে দিয়েছিলাম। অদ্রিজা একটা পেয়েছে দাদার বোতল। তার কোনো জিনিসই তো মানুষের নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা ভালো। তা অদ্রিজাও তাই, যেহেতু দাদার বোতল তাই জন্য ওটার ভালো বোতল, সেটাই পরিষ্কার করে এখন ইউজ করবে, সেই করছে। আর মাটনটা দেখো এদিকে কষানো হয়ে গেছে, কুকারে জলটা গরম করে ওর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কাঁচা জল দেওয়ার থেকে সেদ্ধ গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর তারপরে আমি যাচ্ছি পাশেই, এখানে পাওয়ার হাউস ক্যাম্পাস। তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, আমাদের বাড়ির পাশেই বেশ খানিকটা জঙ্গলের মতন জায়গা রয়েছে, যেটা পাওয়ার হাউস। একসময়তে খুবই কোয়ার্টার ছিল, লোকজনের যাতায়াত ছিল, লোকজন থাকতো। এখন সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, আর বলতে পারো কোয়ার্টারগুলোও। আর অফিস এখান থেকে উঠে চলে গেছে, সেই জন্য লোকের আনাগোনাও বেশি নেই। বেশ জঙ্গলই বলতে পারো জায়গাটা। সেখান থেকেই সজনের পাতা পাড়তে গেছি। তো এখানটা এতই জঙ্গল ছিল যে যেতে ভয় লাগতো, সাপ পোকামাকড় কিছুই থাকতে পারে। তা আজকে দেখলাম পরিষ্কার করেছে, তা সেই জন্য সজনের পাতা বেশ খানিকটা যতটা পারা যায় নিয়ে চলে আসলাম। কেন সজনের পাতা এত উপকারী জিনিস যে সেটা তো আর বলে বোঝানো যাবে না। ছোট বলো, বড় বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবার জন্যই কিন্তু এটা খুবই উপকারী জিনিস। তার যতটা পারলাম হাতের নাগালে থাকলো নিয়ে আসলাম। তাই অদ্রিজাকেও বললাম একটু হেল্প করতে। কেন এইরকমভাবে ছাড়িয়ে কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু বেশ 1 সপ্তাহ বা 1 সপ্তাহ কেন 2 সপ্তাহ মতন চলে যাবে। বেশি তো আর কেউ খাবে না, অল্প অল্প করে কিছুর মধ্যে ডাল বা কোনো কিছু সবজির মধ্যে মিলিয়ে মিলিয়ে সবাইকে খাওয়াবো। আর আজকে দেখো একটু সেদ্ধ করতে দিলাম, ভাজা করলাম না। আর এখানে সকালবেলা চা পাতা ছিল, সেগুলোকে ধুয়ে এর মধ্যে ছাঁকনি থেকে ধুয়ে ধুয়ে ডিব্বার মধ্যে রেখেছিলাম। তা দেখলাম বেশ রোদটা কমে গেছে। আজকে তো প্রচণ্ড রোদ ছিল সকাল থেকে, কিন্তু দুপুরবেলা দেখলাম একটু রোদটা কমে গেছে। দুপুর আর কি, এখন বাজছে 11:30 মতন। ছাদে গোলাপ গাছের চা পাতাগুলো দিয়ে আসলাম, আর খোসাগুলোও অন্য অন্য গাছে সব দিয়ে আসলাম। সকালে টেবিল ক্লথটা যে ধুয়ে রেখেছিলাম ছাদে, সেটা দেখলাম শুকিয়ে গেছে। তাই অদ্রিজাকে বললাম বিছিয়ে দিতে। তা দেখলাম আর কিছু করলো না, বেশ রাজি হয়ে গেল। তা আমার তো খুশিই লাগলো, ভালো যে কাজ তো শেখা ভালোই, করতে চান না অনেক সময়তেই। এখন দেখলাম বেশ খুশি মনে কাজটা করলো। তারপরে ওকে আর একটা কাজ দিলাম, বললাম যে পুদিনা পাতা উঠিয়ে নিয়ে এসে গুড় আর পুদিনা পাতাটা ভিজিয়ে দিতে। কোনোদিনও মিষ্টি আর পুদিনা পাতা ভিজিয়ে রাখি জগের মধ্যে, কোনোদিনও গুড় দিয়ে। আর এরকমভাবে যখন গুড়টা গলে যাবে তখন একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এর মধ্যে যখন যার খাওয়ার ইচ্ছা হবে নুন আর লেবু মিলিয়ে দিয়ে দেবো শরবত একটু করে। এটা কিন্তু গোলা থাকলে সুবিধা হয়। আমিও কখনো কখনো রান্নার ফাঁকে ফাঁকে 1 গ্লাস করে খেয়ে নিই, অদ্রিজাকেও দিই। আর বাইরের থেকে কাজ করে ফিরবে মানুষ যখন, তখনও তাদের দিতে সুবিধা হয়। দেখো, তা অদ্রিজাকে তো জগে অর্ধেক জল ছিল, ওকে বললাম আর একটু বোতল থেকে জল দিতে, ও তো একদম ভর্তি করেই জল দিয়ে দিয়েছে। তা আমি আবার একটু জলটা কমিয়ে তারপরে আবার ফ্রিজে রেখে দিলাম। প্রথম দিন আজকে জল ঢালছে, ও আইডিয়া করতে পারিনি। এই গরমের মধ্যে কিন্তু গুড় শরীরটাকে ঠান্ডা রাখে। আর এইদিকে দেখো সজনের পাতাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। অদ্রিজা বললো আজকে ভাত খাবে না,
কারণ ওর মটন তো খেতে চায় না, বলেছিল যে ছানার পুরভরা পরোটা খাবে। তা এতটাই বেশি ছানার পুরভরা পরোটা দিয়েছিলাম, একটা তো খাওয়া হয়ে গেল, আর একটা দিতে আসলাম, দেখো ভেঙে গেছে। আর ওকে রায়তা দিয়েছিলাম, তার মধ্যে সজনের পাতাটা ওকে মিলিয়ে দিলাম, আর আমি খেয়েছিলাম নুন তেল দিয়ে মেখে।